হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ ভিডিও। তো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম। এতদিন ভিডিও দিতে পারিনি। আজকে আমি একটা জিনিস রান্না করতে করতে ভাবছিলাম যে একটা সময় ছিল যে আমি একটা সামান্য ডিম ভেজেও খেতে পারতাম না। ভাত হয়েছে কি হয় না সেটাও ঠিক মতন বুঝতাম না। তো এখন আমি একটা পুরো একটা সংসার সামলাই, নিজের হাতে রান্না বান্না, একটা বাচ্চা সামলানো, সম্পূর্ণ আমি একাই নিজের হাতে সামলিয়ে থাকি। তো এখন জানি কেমনই লাগে, মনে হয় আগের কথাগুলো মনে পড়লে যে মাকে নিজের হাতে একদিন একটু রান্না করে খাওয়াতে পারলাম না, বাবাকে পারলাম না। আর এখন সেই আমি নিজের হাতে পুরো একটা সংসার সামলাই। আর মোটামুটি সব ধরনের রান্নাই এখন আমি পারি। এখন নিজের হাতে সব কিছু করি, সকালে রান্না থেকে দুপুরে রান্না পর্যন্ত। সারাদিন ছেলেকে একা একা রাখা, একটা মানুষকেও না পাওয়া, সব কিছুই নিজের হাতে। নিজের হাজব্যান্ডেরও খেয়াল রাখা, তারও যত প্রয়োজনীয় জিনিস লাগে সব কিছুর খেয়াল আমাকেই রাখতে হয়। নিজের সন্তানের খেয়াল, আমার খেয়াল, ঘরের খেয়াল, ঘরের জিনিসপত্র ঠিকঠাক করা, সব একাই হাতে এখন আমার সামলাতে হয়। তো জিনিসটা অনেক সময় ভালো লাগে, অনেক সময় খারাপ লাগে। যে মেয়েটা এক সময় একটা ডিম ভাজতে পারতাম না, আজকে সেই মেয়েটা মোটামুটি সব রান্নাই করতে পারি। আল্লাহর রহমতে এখন সব রান্নাই শিখে গিয়েছি। তো আজকে এখানে আমি লাউ শাক ভাজি করতেছি। আর এই লাউ শাকটা ভাজি আমি কোনোদিনও করতে পারতাম না। মার থেকে আমি অনেকবার জিজ্ঞেস করছি যে মা এটা কীভাবে করবো, কারণ আমি তার আগে অনেকবার লাউ শাক ভাজি করতে যে পুড়িয়ে ফেলছিলাম, অনেকবার সিদ্ধ হয়নি, অনেকবার তিতো হয়ে গেছিলো, লবণ হয়নি। তো এই কারণে আজকে মার থেকে পুরো প্রপারলি জিজ্ঞেস করে পরে রান্না করতে এসেছি। তো রান্নাটা অনেক ভয়ে ভয়ে করতেছিলাম, কারণ যদি নষ্ট হয়, যদি খেতে না পারি আজকেও, তাহলে তো এত কিছু রান্না করে শিখেও লাভ হলো না। যেটা সামান্য লাউ শাকই রান্না করতে পারব না, যেখানে বিরিয়ানি, ভুনা খিচুড়ি, তারপরে হচ্ছে সব কিছুই পারি রান্না করতে। সেই জায়গায় আমি যদি সামান্য একটু লাউ শাক রান্না করতে পারি, সেটা তো হবে না। তো ভয়ে ভয়ে রান্না করার পরও আজকে শাকটা মশলা দিলে অনেক মজা হয়েছে আর অনেকটা টেস্টি হয়েছে। মানে এইটার মতন আমি প্রথমবারই শাকটা পারফেক্টভাবে রান্না করতে পারছি। তো আমার অনেক ভালো লাগছে যে আমি না পারছি রান্না করতে। তো হ্যাঁ, আরেকটা জিনিসও শিখে গেলাম। তো আমার হাতের একটা স্পেশাল ইলিশ মাছের রেসিপি আছে, যেটা আমি আপনাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। ওইভাবে আমার মনে হয় না যে কেউ এইটা এইভাবে করে কোনোদিন খেয়েছেন। ইলিশ মাছের রেসিপিটা আমি একদিন শেয়ার করবো আপনাদের সাথে। ওটা হচ্ছে ইলিশ মাছের ভুনা, বাট অন্যরকমভাবে। ওটা আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের সাথে। তো রেগুলার ব্লগ বা ভিডিওটা দেওয়া হচ্ছে না, কারণ অনেক কাজ কামের ফাঁকে আমি একটু ভিডিও নিই। আবার অনেক সময় নেওয়া হয় না, কারণ ছোটো বাবু নিয়ে এত কিছু পারা যায় না। তো ভাবলাম এখানে রাতে যে রাতে খাবার পরে যে তরকারিগুলো ছিল একটু গরম করে ফেলাই ওভেনে, কারণ চুলাতে এখন গরম করতে গেলে আলাদা করে আবার একটা কড়াইতে ঢালতে হবে, তারপর আমাকে ওটাকে গরম করে আবার ওই কড়াইটা ধুতে হবে। তার থেকে ভালো আমি ফ্রিজ থেকে বের করে ওভেনে গরম করে ফেলাই। তাই ওভেনের উপর থেকে সব কিছু নামিয়ে নিচ্ছি, কারণ বিপদের কথা বলা যায় না। তাই ভাবলাম এগুলো সব নামিয়ে নিই, তারপরে করি গরমটা। তো এখানে আমার নামের লেটারটা খুলে পড়ে গেছে, আর আপনাদের ভাইয়াটা কিছুই হয়নি। আমি সুন্দর করে আমারটা লিখেছি, তো তাই আমারটাই খুলে পড়ে গেছে। তো এই তো এখানে কালকে আমাদের বাসায় গেস্ট আসছিলো, তো তারা খাবার টাবার খাইছে, আর রাতে আমরা খাবার পরে এগুলো রয়ে গেছিলো। তো ভাবলাম সকালে আর কী রান্না করবো, ঝামেলা করবো না, শরীরটা অত একটা ভালো লাগছে না, তাই আজকে আর কিছু করে নেই। এই ভাজি করেছি, ডালটাও কালকে ছিল, পরে ইলিশ মাছ আছে রান্না করা, পরে আমি ভাত রান্না করছি, ভাজিটাই আজকে রান্না করছি, আর বেশি কিছু করিনি। তো দেখেন আমার ভাজিটা অনেকটা, দেখেই মনে হচ্ছে যে অনেকটা মজা হয়েছে, বাট এমনি হয়েছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক করে দিবেন, কমেন্টও করবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।